বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আগত একটি সপ্তাহ 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 18 তারিখ 12th অফ jan টু 18th অফ jan এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত মঙ্গল কিন্তু এ সপ্তাহেই আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হতে চলেছে। দুর্দান্ত একটি সংযোগ, বছরে একবার হয়তো ঘটে থাকে এমন সংযোগ। মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে এ মাসে উচ্চস্থ হতে চলেছে। আপনাদের ভাগ্যস্থানে আমরা চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগও সংগঠিত হতে দেখব। এ সপ্তাহেই কিন্তু 12 তারিখ সপ্তাহের প্রথম দিনই স্বামীজির জন্মজয়ন্তী, এদিন ন্যাশনাল ইউথ ডেও আমরা পরিলক্ষিত করব। 14 তারিখে থাকছে সাত্তিলা একাদশী, পৌষ পাবন অর্থাৎ মকর সংক্রান্তি, আর 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। তাহলে গুরুত্বপূর্ণ ঘটনাবহুল একটি সপ্তাহ। আর এই সপ্তাহের পরপরই কিন্তু শনি, তিনি কিন্তু আপনাদের ভাগ্যপতি, শনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করে যাবে পরের সপ্তাহে, এটি তার অন্তিম সপ্তাহ। আর এর সাথে সাথে দেখুন আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু বর্তমানে আপনাদের রাশিধিপতি কিন্তু ফেভারেবল সিচুয়েশনে যেতে চলেছে শুক্র। দুর্দান্ত একটি সংযোগ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, আপনার জন্মছক গোচরের ছককে কম্বাইন করিয়ে। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 12ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তিনি গোচর করছেন কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার বাণী অর্থের ভাবে। 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের সেকেন্ড হাউস। কেতু আপনাদের 4th হাউসে গোচর করছে যেখানে 5 লেখা আছে সুখভাবে। আর চন্দ্র কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাব দিয়ে সপ্তাহটি শুরু করবে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। সূর্য শুক্র মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টম ভাবে। তবে 13 তারিখে শুক্র আপনাদের রাশিধিপতি, তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে ফেভারেবল সিচুয়েশনে প্রবেশ করতে চলেছেন। একই সাথে সূর্য 14 তারিখে মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। মঙ্গল 16 তারিখে ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হবে। বুধ 17 তারিখে রটন্তী কালী পূজার দিন গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে। তারপর আপনাদের ভাগ্যস্থানে বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ এবং শুক্রাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের কর্মস্থানে গোচর করবে। শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আপনাদের লাভভাবে গোচর করবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, সবথেকে গুরুত্বপূর্ণ যে সংবাদ সেটি হলো শুক্র অষ্টম ভাব ত্যাগ করে আপনাদের রাশিধিপতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে ফেভারেবল সিচুয়েশনে প্রবেশ করতে চলেছেন, যার ফলস্বরূপ আপনারা 13 তারিখের পর থেকে, বিশেষ করে মঙ্গলবার বুধবারের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন ভাগ্য এবার আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই পরিসমাপ্তি হবে। এ সময় কিন্তু পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। একই সাথে এ সময় কিন্তু আপনারা কোনো লাক্সারি আইটেম কিন্তু ক্রয় করতে পারেন। আর নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। 16 তারিখের পর পরিস্থিতি আরও মজবুত হবে, কারণ মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এবার এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে প্রাপ্তি করা শুরু করে দেবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। দেখুন, কেতু যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের এখনও কিন্তু অবস্থান করছে 4th হাউসে, আমি বলবো পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না। শব্দ চয়নের দিকে নজর দিন, মানি ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখুন। মাতা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। আপনারও নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। মনে রাখবেন, সপ্তাহটির শুরুতেই চন্দ্র কিন্তু রোগঋণ শত্রুর ভাব দিয়েই সপ্তাহটি শুরুয়াত করছে। কেতু আপনাদের বিশেষ করে
রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুসের ভাবে অবস্থান করছে। আপনাদের মস্তিষ্কের ক্ষেত্রে রাশিতে কিন্তু শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টিও থাকছে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে তাহলে কিন্তু আপনাদের নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বাড়তে পারে, কারণ শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকছে। আর আপনারা লক্ষ্য করছেন বৃষভ রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় ধরতে গেলে 1 বছর ধরে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, লুজ মোশন বা ফুড পয়জনিং বা কোনো প্রকার পেটের ক্ষেত্রে গণ্ডগোল, গোলমাল হয়তো আপনাদের বেড়েছে। এ বিষয়ে আপনারা সচেতন থাকার চেষ্টা করুন। কাঁসার থালায় খান, তামার গ্লাসে জল খান, উপকৃত হবেন। একই সাথে বলবো যে দেখুন, গুরুর কৃপা তো আপনাদের উপরে থাকছে, কারণ গুরু বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি নিজের হাউসকে দেখছেন। তাহলে জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন বা তারা দূরবর্তী স্থানে লং ডিস্টেন্স জার্নির স্বপ্ন যারা দেখছেন, অকাল্ট ফিল্ডে যারা আছেন, অফবিট জগতে যারা কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, নতুন ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। সপ্তাহটির মাঝামাঝির পর থেকে কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন। কর্মক্ষেত্রে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় এ বিষয়ে আপনাদেরকেই নজর প্রদান করে চলতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যারা যুক্ত আছেন, ইন্টারনেট অফ থিংসের সাথে যারা যুক্ত আছেন, ব্লগিং, পডকাস্টিং বা নেটওয়ার্কিংয়ের কাজ যারা করেন, ইন্টারনেট অফ থিংসের কাজ যারা করেন, ওয়াইফাই ব্রডব্যান্ডের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা গ্যামলিংয়ের ব্যবসা করেন বা আপনাদের মধ্যে যারা রিস্ক নিয়ে কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ আছে, তবে হ্যাঁ, জন্মছকেও কিন্তু সেই যোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি মহারাজের কৃপায় আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপদান করবে। তবে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি আপনাদের ক্রয় করা থেকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয়। চন্দ্র যেহেতু আপনাদের 6th হাউসে থাকছে, 13 তারিখ মঙ্গলবার বিকেল 5:20 পর্যন্ত, মঙ্গলবার বিকেল 5:20 পর্যন্ত শত্রুপক্ষ যেন আপনার উপর হাবি না হয় এ বিষয়ে নজর রাখুন। আবার মঙ্গলবার বিকেলের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত, তাহলে মঙ্গলবার সারা রাত, বুধবার বৃহস্পতিবার হোল্ডে, চন্দ্র কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে। তাহলে মঙ্গলবার বিকালের পর থেকে বুধবার বৃহস্পতিবার এই যে 2টি দিন, এই যে 2.5টি দিন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে। এ সময় আদালত, কোর্টের তরফ থেকে উপকৃত হতে পারেন। পার্টনারশিপ বিজনেসে উপকৃত হতে পারেন। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। বিশেষ করে এ সপ্তাহে আমি বলবো যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিংয়ের জগতে আছেন, চালের ব্যবসা, রাইসের বিজনেস, বরফের বিজনেস বা রূপো সিলভারের বিজনেস যারা করেন, কেমিক্যাল ওরিয়েন্টেড, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড, লিকুইড ওরিয়েন্টেড, ওয়াটার ওরিয়েন্টেড যারা কাজ করেন বা নার্সিংয়ের জগতে যারা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। দ্বিতীয় সন্ততি প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন গর্ভধারণ বা ডেলিভারির জন্য, মঙ্গলবার বিকেলের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে এই চন্দ্র কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে শুক্রবার সকালে, আর সেখানেই থাকবে রবিবার বিকেল পর্যন্ত। তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো শুক্রবার, শনিবার এই যে 2টি দিন আপনাদেরকে কিন্তু একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। তবে এ সময় কিন্তু আপনারা অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের প্রতি ইমোশনাল কিন্তু হয়ে যেতে পারেন, আর ইমোশনের বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। বারবার বলছি, শব্দ চয়নের দিকে নজর দিন। বন্ধুরা, 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? গুরুত্বপূর্ণ একটি বছর। 9টি বছরের প্রথম বছর এটিই নির্দেশ করে দেবে আগত 8টি বছর আপনাদের কেমন অতিবাহিত হবে। বেদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, ট্যারো রিডিং ওয়াইজ আমরা প্রায় 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। ইয়ারলি রাশিফল সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু কিছু হতেই পারে না। আর এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, কর্মপতি। আর কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু পূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা যেন ভুলেও করবেন না।
আর পারলে আপনারা বুধবার করে সবুজ শাকসবজি বেশি খান, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন, শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।